জয়মাল্য বাগচি বলেছেন, কেউ এবার ভোট দিতে না পারে মানে এই নয় যে তার ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া হবে। আমি এটা একটু এইবার আসল জায়গাটায় আসছে, যেটা দেখুন এটা একটা অভিযোগ কিন্তু আছে এবং এই অভিযোগটা বারবার মানে আমরা সবাই বলছি যে ইলেকশন কমিশনের উচিত হচ্ছে এই অভিযোগটা উপরে পরিষ্কারভাবে উত্তর দেওয়া এবং দেখিয়ে দেওয়া যে তোমরা আমাকে যেটা নিউট্রাল নয় বলতে চাইছো, আমরা কিন্তু নিউট্রাল। অভিযোগটা কি যে ইলেকশন কমিশন খুব মানে তৃণমূল যে অভিযোগটা করছে যে খুব ক্ল্যান্ডেস্টাইন ম্যানারে এবং বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কিছু কিছু ভোটারকে বাদ দেবে, বোধহয় অভিযোগ হচ্ছে এই। তাই জন্য এসআইআর প্রসেস চালু করেছে এবং এসআইআর প্রসেস চালু করেছে কখন? ভোটের একদম আগে আগে, যাতে অ্যাম্পল সুযোগ সেই ভোটাররা না পায় যে তাদের নাম ইনক্লুড করার জন্য। সুপ্রিম কোর্ট বলল ঠিক আছে, আমরা জুডিশিয়াল অফিসার দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা হয়। এটা কিন্তু এই সুপ্রিম কোর্টই বলেছে, যে সুপ্রিম কোর্টের কথা আপনি আজকে বলছেন, যে বলেছে দরকার হলে এদের বাদ দিয়ে। এবার দেখুন কনস্টিটিউশন কি বলছে, একজন সিটিজেনেরও কিন্তু ফান্ডামেন্টাল রাইট এবং ভোট কিন্তু ফান্ডামেন্টাল রাইট, বেসিক অধিকার। সেই অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন না। এরকম ব্যাপারটা নয় যে আপনাকে একবার বঞ্চিত করছি, আপনাকে তো 3 বার বঞ্চিত করছি না। না, একবার বঞ্চিত করাও বঞ্চিত করা, 3 বার বঞ্চিত করাও বঞ্চিত করা। তো স্বভাবতই এই অভিযোগটা ইলেকশন কমিশনের খণ্ডন করা উচিত এবং সুপ্রিম কোর্ট ওটাই দেখছে এবং ওই জন্যই বসে আছে যে যাতে কোনো সিটিজেন যেমন রাজ্য সরকারের প্রতি কোনো অভিযোগ আসলে সেটাকেও গুরুত্ব দিয়ে দেখবে, তৃণমূলের বিরুদ্ধে আসলে সেটাকেও গুরুত্ব দিয়ে দেখবে, বিজেপির বিরুদ্ধে আসলে সেটাকেও গুরুত্ব দিয়ে দেখবে এবং ইসির বিরুদ্ধে আসলেও গুরুত্ব দিয়ে দেখবে। তাহলে এই যে শব্দবন্ধটা আজকে ব্যবহার, তাহলে এই জায়গাটা সেলিমদা, তাহলে এই জায়গাটা যে কিছু লোককে বাইরে রেখেই কি তাহলে এবার ভোট হবে পশ্চিমবঙ্গে, এই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠে আসছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে বৈধ ভোটারদের কি তাহলে বাইরে রেখে ভোটে যাবে পশ্চিমবঙ্গ। ন্যাচারাল জাস্টিস কনসেপ্ট থেকে আসতে পারে যে 10,000 ভোটারের জন্য আমি পুরো ইলেকশন প্রসেসটাকে কি করে স্টল করব, সেটা ন্যাচারাল জাস্টিসই সার্ভ করে। কিন্তু তাহলে এই প্রসেসটা শুরু করার আগেও ন্যাচারাল জাস্টিসকে সার্ভ করার জন্য মাথায় রাখা উচিত ছিল এবং ওয়াইজ মানুষরা বা ইলেকশন কমিশন তো একটা ওয়াইজ সংগঠন, যে না আমি 3 মাসে এটা শেষ করতে পারবো না। তাহলে 2002-এর যে এসআইআর লিস্ট ছিল তা দিয়েও ভোট হতে পারতো, তাহলে এই অভিযোগটা অ্যাটলিস্ট আজকে আসতো না বা উঠতো না যে না তুমি ইচ্ছাকৃত ভোটারদের বাদ দিচ্ছ। যদি 5 লাখ বাদ দিয়েও ভোট হয় তাহলে তো সেই অভিযোগটা রয়ে গেল যে না 5 লাখ ভোটারকে ইলেকশন কমিশন ভোট দিতে দেয়নি। একেবারে একদম একেবারে এটাই কিন্তু এই মুহূর্তে দেখো একটা জিনিস এই মুহূর্তে জয়মাল্য বাগচি, বিচারপতি বাগচির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে কারো নাম ফর্ম 6 দিয়ে উঠলে মানেই তিনি ভোট দিতে পারবেন এমন নয়। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে ফর্ম 6, যেমনটা আমি বলছিলাম যে যেই নিয়মটা সিইও মনোজ আগরওয়াল গতকাল বলেছেন যে ফর্ম 6 এখন জমা করা মানেই এমনটা নয় যে তারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন। যারা দেরি করে ফর্ম 6 জমা দিচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু ভোট দিতে পারবেন না, তাদের এই নির্বাচনে ভোট দেওয়া হবে না। তাদের নাম হয়তো ভোটার লিস্টে উল্লেখ হবে পরবর্তী নির্বাচনের জন্য বা পরের যে ইলেকটোরাল রোল তৈরি হবে সেটার জন্য নতুন ভোটার হিসাবে, কিন্তু এই নির্বাচনে এখন যদি ভোটার ফর্ম 6 জমা করেন তাহলে ভোট দিতে পারবে না। কিন্তু সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নটা হলো যে সেটা কনফার্ম করবে কে? সেটা কনফার্ম হচ্ছে কোথা থেকে যে ফর্ম 6 যদি জমা হয় তাহলে সেটা ইনক্লুড করা হবে না বা 31 তারিখের মধ্যে ইনক্লুড করা হয়নি, সেই কনফার্মেশনটা কে দেবে? সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন। সেলিম সাহেব কিছু একটা বলতে চাইছেন এই মুহূর্তে। সেলিম সাহেব বলুন। একটা জিনিস ক্লিয়ার করবো, আপনি একদম ঠিক বলছেন। ফর্ম 6 মানে কিন্তু আমি প্রথমবার ভোটের অ্যাপ্লিকেশন করছি আর সেটা আমার হাতে আছে, আমার এটাও আমার ফান্ডামেন্টাল রাইট যে আমি 18 বছর হলে ভোটার লিস্টে নাম তুলবো না, আমি 30 বছর অ্যাপ্লাই করব বা কখন করছি, এটা কিন্তু আমার নিজস্ব ব্যাপার। কিন্তু যার নাম অলরেডি আছে, যার নাম ইলেকশন কমিশন বাদ দিচ্ছে, সেই নামটা যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত না গিয়ে বলা হচ্ছে ইয়েস ইওর ডিলিটেশন ইজ প্রপার, তাহলে কিন্তু ততক্ষণ তাকে ভোটাধিকার থেকে সরিয়ে রাখাটা কিন্তু নট ন্যাচারাল জাস্টিস। একেবারে
একদম। এবং এইখানে আরো কিছু আপডেট এসেছে, এইটাই একটু বলবো। সেটা হচ্ছে আবার বিচারপতি বাগচি, জয়মাল্য বাগচি বলছেন কারো নাম ফর্ম 6 দিয়ে উঠলো মানেই তিনি ভোট দিতে পারবেন এমনটা নয়। ওটাই এতক্ষণ যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা জয়মাল্য বাগচি বলেছেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান বলছেন অন্তর্ভুক্তির হার হচ্ছে 50% আর বাদ পড়ার মানে ডিলিশনের হার হচ্ছে 45%। কমিশন, তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন আইন অনুযায়ী মনোনয়নের শেষ দিন পর্যন্ত যারা ভোটার তালিকায় আসবেন তারা ভোট দিতে পারবেন, তাই বিবেচনাধীনদের নামের নিষ্পত্তি 7 তারিখের পরিবর্তে 6 তারিখ রাত 12টার মধ্যে করা হোক। তখন প্রধান বিচারপতি বলেছেন 6 তারিখ মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ 6 তারিখ রাত্রি 12টার মধ্যে এই নিষ্পত্তিটা করার কথা বলা হয়েছে। 7 তারিখ শেষ দিন, দেখো এটাই কাট অফ ডেট ছিল এর আগে, এবং পরবর্তী শুনানি আগামী 6 এপ্রিল সোমবার বিকেল 4টা। এখান থেকে বলা নয়, কারণ ওই দিনটা হলো নমিনেশন সাবমিশনের লাস্ট দিন, শেষ দিন। অর্থাৎ নিয়মটা আগেই বলে দেওয়া হয়েছিল কোর্টের তরফ থেকে যে নমিনেশন সাবমিশনের শেষ দিন পর্যন্ত, সেটা প্রথম পর্বের শেষ দিন, এবং সেই প্রথম পর্ব যেটা 23শে এপ্রিল যে ভোট রয়েছে সেই শেষ দিনের আগ পর্যন্ত যতটা লিস্ট অ্যাডজুডিকেশন হোক বা ট্রাইব্যুনাল, অ্যাপিলেট যে ট্রাইব্যুনাল বানানো হয়েছে সেই ট্রাইব্যুনালের কাছে গিয়ে হোক, সেটা শেষ দিনে যতটা নিষ্পত্তি হবে সেই পর্যন্ত একটা লিস্ট প্রকাশ করবে ইলেকশন কমিশন। সেটাই হবে প্রথম পর্বের ভোটের জন্য ফাইনাল লিস্ট। কিন্তু প্রশ্ন এখন এটাই, গতকালও এই প্রশ্ন আমরা মনোজ আগরওয়ালকে ছুড়ে দিয়েছিলাম যে আর মাত্র হাতে 5টা দিন রয়েছে, আজকে 1 তারিখ হয়ে গেল, ট্রাইব্যুনাল কাজ করতে এখনো শুরু করেনি, তারা শুরু করবেন। ইতিমধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে এমনটা জানানো হয়েছে, কিন্তু নিষ্পত্তি কিভাবে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? দিনে যদি 2 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়, তাহলে আমি যদি ধরেও নিই তর্কের খাতিরে যে 3 তারিখ অর্থাৎ পরশু দিন থেকে কাজ শুরু হবে, তাহলে এই 3 দিনে যদি আমার 10 লক্ষ বা 20 লক্ষ ভোটারের নাম ডিলিট হয়ে যায় অ্যাডজুডিকেশন লিস্ট থেকে, সেই 10 লক্ষ 20 লক্ষ ট্রাইব্যুনাল, অ্যাপিলেট ট্রাইব্যুনালে কিভাবে নিষ্পত্তি হবে? এটাই সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। এবং ট্রাইব্যুনালে কিন্তু আপনাকে হিয়ারিং এর সুযোগ দিতেই হবে, এবং সেই হিয়ারিং এ যেহেতু এটা ট্রাইব্যুনাল বলছে, সেখানে কিন্তু সে যে অ্যাপ্লিকেন্ট সে লয়ারকে নিয়ে যেতে পারে। লয়ারকে নিয়ে যাওয়া মানে সেই লয়ারের তার পুরো বক্তব্য রাখার তাকে সুযোগ দিতে হবে। একেবারে বোঝাতে পারছি এই জায়গাটা কিন্তু একদম পুরো কোর্ট প্রসেসে চলবে। তা কি করে সম্ভব? অ্যাকচুয়ালি কি হবে, আলটিমেটলি দেখবেন একটা বড় সংখ্যক লিস্টকে ভোটে বাদ রেখেই ভোট প্রসেসে যেতে হবে, মানে আদারওয়াইজ ভোট হবে না। তৃণমূল কংগ্রেস যে ও করেছিল, যেটা ডেমোক্রেসিতে যে অভিযোগটা অলরেডি মানে আনডিসাইডেড থেকে গেছে বিহারে, দেখবেন ওই অভিযোগ একখানা রয়েই গেছে যে বাদ রেখে ভোট হয়েছে।